नमस्कार बंधुरा आमी श्रावणी और तोमरा रयेछो आमार साथे आमार यूट्यूब चैनेले। एखन शीतकाल चलछे और शीतकाले आमार गाछगुलो देखो पुरो फुले भरे रयेछे। এই গাছগুলোর জন্য আমি এক্সট্রা কোনো কেয়ার করিনি এবং তেমন কোনো বিশেষ খাবার আমি এই গাছগুলোয় ইউজ করিনি। এই গাছগুলোর মধ্যে আমি শুধুমাত্র একটা তরল সার ইউজ করেছি আর শুধুমাত্র এই তরল সার ইউজ করার ফলেই কিন্তু এই গাছগুলোর মধ্যে এত পরিমাণে ফুল ফুটছে। সেই তরল সার আমি কিভাবে তৈরি করেছি সেই সম্পর্কেই আজকে ভিডিও। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তরল সার। আমি প্রায় সমস্ত ভিডিওতেই বলি সবজির খোসা পচা জলের কথা, আর আমার এই গাছগুলোর মধ্যে শুধুমাত্র সবজির খোসা পচা তরল সার দিয়েই কিন্তু এত পরিমাণে ফুল হচ্ছে। আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি সবজি পচা তরল সার তৈরি করছি এবং এই সবজি পচা তরল সারের ব্যবহার পদ্ধতি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমরা সাধারণত যদি কোনো বালতিতে বা কোনো পাত্রের মধ্যে জল দিয়ে সবজির খোসা পচাই তাহলে প্রচণ্ড পরিমাণে তাতে দুর্গন্ধ হয় এবং প্রচুর পরিমাণে পোকা হয়। কিন্তু আমি যে পদ্ধতিতে তরল সার তৈরি করছি তাতে দুর্গন্ধ এবং পোকার ভয় থাকবে না। চলো এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে তরল সার তৈরি করি। এখানে আমি একটা 20 লিটারের জলের ড্রাম নিয়েছি এবং এর নিচের দিকটা আমি কেটে নিয়েছি এবং এই ড্রামটাকে আমি একটা বালতির ওপরে রেখে দিয়েছি। তারপর এই ড্রামের মধ্যে যখন আমরা সবজির খোসা দেব তখন সেগুলো যখন পচতে থাকবে তখন সেই পচা জলটা এই বালতির মধ্যে এসে জমা হবে। এবার আসি এর মধ্যে আমরা কি ধরনের জিনিস দিতে পারি। এর মধ্যে আমরা যত ধরনের সবজির খোসা, ফলের খোসা, ফুল, পাতা সবই দিতে পারি। অনেক সময় আমাদের বাড়িতে অনেক সবজি পচে যায় বা নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায়, সেই সমস্তগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তবে এর মধ্যে টমেটো, লঙ্কা বা কোনো লেবুর খোসা দেওয়া ঠিক নয়, কারণ টক জাতীয় জিনিস সাধারণত পচতে সময় লাগে। তাই এর মধ্যে টক জাতীয় জিনিসের কোনো খোসা না দেওয়াই ভালো। সবজির খোসা প্রথম দিকে যখন এই ড্রামটার মধ্যে দেওয়া হবে তখন একটু পচতে সময় নেয়। তখন হয়তো মনে হতে পারে যে জল দিলে বোধহয় তাড়াতাড়ি পচে যাবে, কিন্তু এই ধারণাটা আমাদের ভুল। এর মধ্যে কোনো রকমের জল কখনোই দেওয়া যাবে না। এর থেকে প্রথম দিকে তরল পেতে একটু দেরি হলেও, দেরি বলতে 2-3 সপ্তাহ একটু সময় লেগে যায়, তারপর এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে তরল বের হতে থাকে। প্রতিদিনই এর মধ্যে সবজির খোসা দিতে হবে। দেখে মনে হতেই পারে এটুকু জায়গার মধ্যে কয়েকদিনের মধ্যেই হয়তো ভরে যাবে, কিন্তু আমার এই যে ড্রামটা তোমরা দেখছো, এই ড্রামটা কিন্তু অনেক দিন ধরেই এর মধ্যে সবজির খোসা পড়ছে এবং এটা মনে হয় ভর্তি হয়ে যাবে, কিন্তু 2 দিন পরেই দেখা যাবে এটা আবার খালি হয়ে গেছে উপর দিক থেকে। এই 20 লিটারের জারটা ভরতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আমরা এই জারটা অনেক দিন ধরেই ভরছি, এখনো পর্যন্ত ভরে উঠতে পারিনি। একটু যদি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখবে ড্রামটা কিন্তু ওপরের দিকে একটু আমি ফুটো করে দিয়েছি। ড্রামের ওপরের দিকে সাইডে 3টের মতো ফুটো করা আছে, কারণ আমার এই ড্রামটা আমি ঢাকা দিয়ে রাখি। এটা পুরোপুরি ঢাকা দিয়ে রাখা উচিত না, কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রাখি কারণ এর মুখটা যদি খুলে রাখি তাহলে বৃষ্টির জল পড়বে, তাই আমি এটা চাপা দিয়ে রাখি। ফুটোগুলো করার কারণ হলো এই ফুটোগুলো দিয়ে সহজেই বায়ু চলাচল করতে পারবে। এবার আসি এই ড্রামটাকে আমরা কোন জায়গায় রাখবো। এটা আমরা ছায়াযুক্ত একটা জায়গায় রাখবো। আমি যে জায়গাটায় এটা রেখেছি, অর্থাৎ যে জায়গায় আমি এই তরল সারটা তৈরি করছি সেই জায়গাটায় কিন্তু রোদ আসে না, আসলেও গাছের পাতার ফাঁক দিয়ে যেটুকু আসে। রাখা আছে গাছের নিচে, ডাইরেক্ট সানলাইট এতে কোনোভাবেই পড়ে না। আমি এই ড্রামটার মুখে, অর্থাৎ যে দিকটা বালতির মধ্যে আছে সেই দিকটাকে আমি একটা ছাঁকনি দিয়ে বেঁধে দিয়েছি। তোমরা যদি দেখো দেখবে একটা প্লাস্টিকের ছাঁকনি এর মধ্যে লাগানো আছে, যেটা তার দিয়ে
বাঁধা আছে। তার ফলে এর মধ্যে যে সবজির খোসাগুলো দেওয়া হয়েছে সেগুলো এই মুখ দিয়ে বালতির মধ্যে এসে পড়বে না, এই ছাঁকনিটার মধ্যে আটকে যাবে। তার ফলে যদি কোনো পোকাও থেকে থাকে সেই পোকাটাও কিন্তু এই ছাঁকনির মধ্যেই আটকে থাকবে, সেটা এই তরলের সাথে এসে মিশবে না। তো এই পদ্ধতিতে আমার তরল সার তৈরি হচ্ছে, আর তরল সারগুলো এসে কিন্তু এই বালতির মধ্যে জমা হচ্ছে এবং পাশে যে বোতলগুলো রাখা আছে দেখছো, এই বোতলগুলোর মধ্যে কিন্তু সমস্তটাই ভরা আছে। তরল সারটা দেখতে ঠিক এরকম হয়েছে এবং এই তরলটা গাছে ব্যবহারের জন্য একদম তৈরি। এই তরলটার মধ্যে কোনো রকম দুর্গন্ধ থাকে না, যেটা আমরা নর্মালি বালতির মধ্যে পচালে হয়, আর পোকারও কোনো সমস্যা এতে নেই। যা পোকা আছে আমি আগেই বললাম, তা ড্রামের মধ্যে আছে, ছাঁকনির মধ্যে সেটা আটকে যায়, ছাঁকনি থাকার ফলে জলের সাথে এসে মিশতে পারে না। আর বালতির মধ্যে যখন জমা হয়, জমা হওয়ার পরেই, কারণ এটা একদম জমতে থাকে, তখন কিন্তু এই বোতলের মধ্যে ভরে নিতে হবে, না হলে প্রচুর পরিমাণে তরল তৈরি হতে থাকবে। এবার আমরা দেখে নেব এই তরলটা আমরা কিভাবে গাছে ইউজ করতে পারি। এর জন্য আমি 2 লিটারে 2টো বোতল নিয়েছি, যার মধ্যে 2 লিটার তরল সার আছে, মানে সবজি পচা যে তরলটা বেরিয়েছে সেই তরল কিন্তু এই 2টো বোতলের মধ্যে ভরা আছে। এটা 1 লিটার 1 লিটার 2 লিটারের 2টো বোতল আছে। আমি 1 বালতি জল নিয়ে নিয়েছি এখানে। এই বালতিটার মধ্যে 15 থেকে 16 লিটারের মতো জল ধরে। এই জলের মধ্যে আমি 1.5 লিটার মতো তরল মেশাবো। এই তরল সারের রেশিওটা হবে 1:10, অর্থাৎ 1 লিটার তরল সারের সাথে 10 লিটার জল মেশাতে হবে। আমরা তরল সার কখনোই গাছের মধ্যে ডাইরেক্ট ইউজ করব না, সব সময় জলের সঙ্গে মিশিয়ে একেবারে পাতলা করে তবে গাছের গোড়ায় আমরা এটা দেব। আমি এর মধ্যে 1.5 লিটারের মতো তরল সার মিশিয়ে নিলাম জলের সাথে। এরপরে আমরা এই জলটাকে ভালো করে কোনো একটা লাঠির সাহায্যে বা কিছু সাহায্যে ভালো করে আমরা এটাকে ঘেঁটে নেব। এইভাবে নাড়িয়ে নেওয়ার পর আমরা এই তরল সারটাকে এবার গাছে দিতে পারি। এইভাবে তরল সারের সাথে জলটা মিশিয়ে নেওয়ার পর আমরা গাছের গোড়ায় গাছের প্রয়োজন মতো টবের সাইজ অনুযায়ী কিন্তু এই তরল সারটা দিয়ে দেব। এইভাবে সমস্ত গাছের গোড়ায় আমি তরল সারটা দিয়ে দেব। এইভাবে যদি গাছের গোড়ায় তরল সার দেওয়া যায়, আমার মনে হয় না আর কোনো খাবারের গাছের তেমন কিছু প্রয়োজন আছে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই শুধুমাত্র এই তরল সার দেওয়ার ফলে আমার গাছের মধ্যে কত পরিমাণে ফুল ফুটেছে এবং গাছগুলো কিন্তু যথেষ্ট হেলদিও রয়েছে। আর তরল সার ছাড়া আমার বাগানে কিন্তু আপাতত তেমন কিছু আমি এই শীতের জন্য ইউজ করি না। গরমের গাছে মিক্সার ইউজ করি, কিন্তু শীতের গাছে আমি কিন্তু কোনো রকমের কোনো খাবার, অন্য খাবার ইউজ করিনি। এই তরল সারের ওপরেই কিন্তু আমার গাছগুলো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে সমস্ত গাছে, শুধুমাত্র ফুল গাছ না, সবজি গাছেও আমি সমস্তটাই এই তরল সারের ওপরেই করছি। তো এইভাবে যদি তোমরা করো, আমার মনে হয় এই গাছগুলোর গ্রোথ খুব সুন্দর হবে এবং গাছের হেলথ খুব ভালো হবে এবং গাছ থেকে তোমরা ফল ফুল দুটোই ভালো পেতে পারবে। তো এই ছিল তরল সার সম্পর্কে আমার পুরো ভিডিও। এইভাবে যদি তোমরা তরল সার তৈরি করো, তোমরা কোনো রকম দুর্গন্ধও পাবে না এবং তোমাদের কোনো রকম কোনো পোকার সমস্যার সম্মুখীনও হতে হবে না। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।